Assalamu alaikum everyone, welcome to Walid the Traveler and welcome to my another new video. আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে কক্সবাজার পার্ট 2 এবং মেরিন ড্রাইভের রোডের কাজ চলতেছে। আমরা আজকে মেরিন ড্রাইভের কিছু কিছু লোকেশন এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো, নিজেও দেখবো রাস্তাটা আরেকটু ভালো হোক, আরেকটু সুন্দর ভিউ পাই। কারণ এই মেরিন ড্রাইভের আসলে ভিউ এমন একটা অবস্থা যে নিজে দেখবো না দেখাবো, মানে এই পাশে পাহাড় এই পাশে সমুদ্র, এটা একমাত্র এই মেরিন ড্রাইভ রোডে আসলেই পাওয়া যায়। তো নিজেরও দেখার অনেক কিছুই থাকে এবং সাথে সাথে আপনাদের তো দেখাবোই, কারণ আপনাদের ছাড়া কে আছে আমার বলেন। এবং সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এই কক্সবাজার পার্টগুলো শেষ হওয়ার আগে অবশ্যই আমি আপনাদের কাছে চাবো যে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাক। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। এই রোডটা এমন একটা রোড, আপনি কক্সবাজারে যতবারই আসেন, সমুদ্র আপনার যতই ভালো লাগুক, বাট এই জায়গাটায় আসলে এই রোডটা যখন আপনি এক্সপ্লোর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কক্সবাজারের পরিপূর্ণ স্বাদ, মানে কক্সবাজারকে আপনি কখনোই দা ইন্ড করতে পারবেন না। দেখেন, ওয়াও, কি বলবো, আপনি কথা বলবো না, আপনারা দেখবেন। এই পাশে ভিউ দেখবেন না এই পাশের ভিউ দেখবেন, কোনটা দেখবেন? আর বর্তমানে কক্সবাজারের মানে এখন অনেকে বলতে পারে অফ সিজন গরম, বাট ট্রাস্ট মি ভাই, কক্সবাজার এখন অতটা গরম না। আর এখন সমুদ্রে যেই পরিমাণ ঢেউ, আমি মনে করি পিক সিজনে আসলেও হয়তো অনেক সময় এই ঢেউগুলো পাওয়া যায় না। আপনি যদি সমুদ্রের ঢেউ ভালোবাসেন, আপনি যদি চান ঢেউয়ের সামনে নিজেকে মেলে ধরবেন ঠিক এইভাবে, তাহলে এই সময়টা কক্সবাজার আপনার জন্য। তবে একটু সাবধান থাকবেন মেরিন ড্রাইভ রোডে আসলে, রাস্তার কাজ চলতেছে, এটা আমাদের জন্যই চলতেছে, কারণ যাতে আমরা যারা ট্যুরিস্ট আছি আমরা এসে একটু আরও একটু কমফোর্টেবলি চলতে পারি এখানে। দেখেন ভাই, এগুলি সব বাদ দেই, ভিউ দেখি, ভিউ দেখেন, ওয়াও, লুক এট দ্য ভিউ ম্যান। এই রোডটাতে আসার পরে যতবারই চিন্তা করছি যে টেকনাফ পর্যন্ত যাব না, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়েছেই। বাট আজকে দেখি কি হয়, আজকে ইচ্ছা নাই, কারণ টেকনাফ কতবার যাব, এই জন্য। তারপরে যদি মনে হয় চলেও যেতে পারি টেকনাফ। হ্যাঁ, মেরিন ড্রাইভ রোডে আমরা চলে আসছি হচ্ছে কাঁকড়া বিচ। এই বিচটাতে এই পর্যন্ত এখনো আমার আসা হয় নাই, ফার্স্ট টাইম। এখানে ঢোকার জন্য সুন্দর একটা ব্রিজ পাবেন কাঠের, এবং আশেপাশের ভিউটা দেখেন কত সুন্দর। কাঁকড়া বিচের একটু ভিতরের দিকে যাই এবং কি দেখি, কি দেখা যায়, কি দেখবো এবং আপনাদেরকে কি দেখাবো, সবকিছুই আমরা চেষ্টা করব দেখানোর জন্য। এটা হচ্ছে যাওয়ার যেই কাঠের ব্রিজটা, এটা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরেকটু সুন্দর অনুভূতি সৃষ্টি করে দিবে। সো চলেন আমরা কাঁকড়া বিচের ভিতরে যাই, এক্সপ্লোর করি এবং আপনাদেরকেও দেখাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের আবির ভাই। আর কাঁকড়া বিচের যে ব্রিজটা সেটা তো আপনাদেরকে দেখাইলামই, বাট পিছনের ভিউটা দেখেন, অসাধারণ সুন্দর একটা পাহাড়, পেছনে পাহাড়, সামনে হচ্ছে কাঁকড়া বিচ। সো লেটস গো। আসার পরে এখানে এটা হচ্ছে যাওয়ার রাস্তা, সামনে অবশ্যই বিচ পাবেন, যেহেতু কক্সবাজার, বিচ থাকবে না তা তো হবে না। আর এইটা হচ্ছে দেখেন ঝাউবনের ওভারঅল ভিউ। এখানে লেখা আছে ঝাউবনের ভিতরে প্রবেশ নিষেধ এবং ময়লা ফেলানো যাবে না, বাট প্রবেশ, মানুষ প্রচুর পরিমাণ ঢুকতেছে এবং ময়লা তো আছেই। তো নিয়ম কারণ আমরা সবসময় আছি, নিয়ম যেটা থাকবে সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলার জন্য। দেখেন এখানে লেখা আছে ঝাউ বাগানে প্রবেশ নিষেধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বাট এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে যারা ঢুকতেছে, ছবি তুলতেছে এবং প্রচুর পরিমাণ ময়লা, মানে পরিবেশ নষ্ট করার জন্য আমরা সব সময় এগিয়ে থাকি। সো এই হচ্ছে বিচ এখানকার, আর পিছনে হচ্ছে ঝাউবন বা অনেকে বলে কাঁকড়া বিচ। সো এই হচ্ছে এখানকার অবস্থা, ওভারঅল ভিউ। আর বর্তমানে কক্সবাজারের মানে অবস্থা যদি আপনাদেরকে বলি, সেখানে রোদ আছে, বাট গরম নাই বললেই চলে। আর সমুদ্র এখন তার আসল রূপে আছে। সমুদ্র এখানে মানে যে পরিমাণ ঢেউ, আপনি সমুদ্রের যেই ঢেউয়ের সৌন্দর্য দেখতে যাবেন সেটা অবশ্যই আপনি এখানে পাবেন।
এই হচ্ছে সমুদ্রের ভিউ, দেখেন আশেপাশে পর্যটক আছে, পিছনে ঝাউবন। এই হচ্ছে ওভারঅল ভিউ, নাইস। এবং আমরা কক্সবাজারে চেষ্টা করবো আপনাদেরকে যতগুলো ডেস্টিনেশন আছে আশেপাশে মেরিন ড্রাইভ শেষ হয়েছে তো সাবরাং বা টেকনাফ, যে সেটা তো আমরা জানি, বাট কক্সবাজার থেকে আশেপাশে মেরিন ড্রাইভের আশেপাশে আপনারা কাছের মধ্যে কি কি পাবেন, যেগুলো নিয়ে আপনারা পরিবার বন্ধু বান্ধব এসে সময় কাটাতে পারবেন, সেসব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে 2-3টা পার্ট করে দিতে পারি, যাতে আপনারা দেখে মজা পান। আর এখানে আপনারা প্যারাসেলিং করতে পারবেন, প্যারাসেলিং এর সুবিধা আছে। দেখা যাক, আমরা এমনও হতে পারে প্যারাসেলিং করতে পারি। সেখানে প্যারাসেলিং এ যতটুকু দেখলাম, সমুদ্র যদি আপনি ছুঁয়ে প্যারাসেলিং করতে চান, মানে টাচ করে, সেক্ষেত্রে 2500 টাকা। এবং আপনি যদি শুধু উপর থেকে প্যারাসেলিং করতে চান সমুদ্রে, আপনাকে মানে সমুদ্রের সাথে সমুদ্র আপনি ছোবেন না, সেক্ষেত্রে হচ্ছে 2000 টাকা। এখানে কথা বললাম, ডিসকাউন্টের অপশন নাই। তারপরেও দেখা যাক, যদি ডিসকাউন্ট আমরা পাই সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে ভিডিওর কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে প্রবেশ নিষেধ, বাট কিছু জায়গা যেমন বিচের পাশে কিছু জায়গায় অ্যালাউ আছে ঢোকার জন্য, তাই আমরা এখানে ঢুকছি। কারণ যে জিনিসের পারমিশন নেই সেটা যত সুন্দরই হোক, সেটা অন্তত আপনাদের এই ভাই করবে না বা করার চেষ্টাও করবে না। আর এখানে আসছি, দেখেন একটু আগে যে বলছিলাম পরিবেশ নষ্ট করার জন্য আমরা সব সময় এগিয়ে থাকি। দেখেন পরিবেশ কি পরিমাণ নষ্ট এখানে মানুষ করছে। তো ভাই, দেশটা আমাদের, এটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। প্লিজ ভাই, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা যারা আসবেন আমার এই ভিডিও দেখে এখানে, তারা চেষ্টা করবেন অন্তত এখানকার পরিবেশ যাতে আপনি ঠিক রাখতে পারেন। সো আমরা এখন এই ঝাউবন বা কাঁকড়া বিচ, এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখা যাক সামনে আমরা যেই লোকেশনটা পাবো সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলেন সামনে যাই, দেখি মেরিন ড্রাইভে আমাদের জন্য ঘোরার এবং দেখার জন্য আর কি রয়েছে, সবকিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেরিন ড্রাইভ এমন একটা রোড, আপনার মনে হবে যে অনেকটা দূর চলে আসছি, সামনে হয়তো আর ভালো কোনো ভিউ পাবো না, বাট ট্রাস্ট মি, আপনি যত সামনে যাবেন আপনি তত সৌন্দর্য পাবেন। মানে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গার সৌন্দর্য এক এক রকম। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে বাইক রাইড করতেছি, এবং এখানে যে সাম্পানগুলো আছে এগুলোর সাথে কিছু ফটো ক্যাপচার করব, ঘুরবো, দেখবো। আর সমুদ্রের বিচে বাইক চালানোর যে একটা ফিল, সেটা আসলে সমুদ্রের এখানে বাইক না চালালে বোঝা যায় না। এবং এখানে যদি একটু বার্ন আউট করেন, ও আও, হ্যাভি লাগে রে ভাই, হ্যাভি, নাইস। সো এখানে আমরা কিছু ছবি টবি তুলে তারপর আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। সামনে দেখা যাক আরো কত দূর যাওয়া যায়। দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। তো আমরা এখন এখানে ফটো ক্যাপচার করব।
তারপর আমরা চলে যাব। এটা কি রে ভাই, এত বড়? এটা কি মাছ? এটা মনে হয় ওই যে ইল ফিশ টাইপের আছে না, ওরকম টাইপের একটা মাছ। দেখেন মরে পড়ে আছে বিচে। মাই গড, বাইকটা তো রাখা যাইতেছে না, রিক্স হয়ে যাবে রাখা। তারপর একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা মনে হয় জালের সাথে ভাইসা আসছিল। দেখছেন কি অবস্থা? চলেন যাওয়া যাক। এখন আমরা বিচ থেকে বের হয়ে যাব। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিনি বান্দরবন, যেটাকে বলে কক্সবাজারের মধ্যে, সেটা দেখা যাক আমরা সেই পর্যন্ত যাই এবং বিচ থেকে বাইক উঠাই। আর তখন বিচে বাইক নামায়া সমুদ্রের সাথে, সমুদ্রের পানিতে বাইক রাইড করে যে মজা পাইছি, সেটার তেল এখন হাড়ে হাড়ে বের হবে। সেটা হচ্ছে এই যে বিচ থেকে বাইক তুলতে গেলে অনেকে আছে 4-5 জন মিলে ঠেলে বাইক উঠাইতে হয়। এটা বিচ থেকে যেহেতু বালু, বাট এখানে একটা টিপস হচ্ছে, আপনি যে পাগুলো দিয়ে একটা প্রেশার দিবেন, বাট আপনার পাগুলো যাতে বালিতে ডেবে না যায়, বা আপনি বাইকে খুব একটা ওয়েট রাখবেন না, ওয়েট দিবেন না বসে, মানে আপনার পায়ের উপরে আপনার শরীরের প্রেশারটা রাখবেন, আর এভাবে 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 করে পা দিয়ে একটু আগায় নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বিচে বালির ভিতরে বাইক গেড়ে যাবে না, এবং 4-5 জন মিলে কষ্ট করে টেনে ঠেলে ঠেলে এটাকে বাইক উঠাইতে হবে না। সো যারা বিচে বাইক নিয়ে আসবেন, যারা বিচে বাইক নিয়ে আসবেন, এই টিপসটা ফলো করবেন। রয়্যাল এনফিল্ড হোক আর যত ওজনের বাইকে হোক না কেন, আপনার বাইক বিচে আটকে যাবে না। সো আমরা এখানে একটু খাবার দাবার খাবো। খাবার দাবার তো তেমন কিছু নাই এখানে, জাস্ট ডাব টাব হাবি জাবি আছে, পানি, এগুলো খাবো। দেন আমরা মিনি বান্দরবনের দিকে চলে যাব। সো আপনাদেরকে বলছিলাম যে আমরা টেকনাফ পর্যন্ত যাব না। এই বিচে আমরা যথেষ্ট পরিমাণ সময় কাটিয়েছি এবং খুবই সুন্দর একটা মোমেন্ট আমাদের গিয়েছে, যা আপনারা ফুটেজের মাধ্যমে কিছুটা হলেও দেখতে পারছেন। আসলে ক্যামেরাতে তো আর সব কিছু শেয়ার করা যায় না, নিজের ভালো লাগাটা অনেকটাই আছে, শেয়ার করার মতন থাকে না বা বোঝানো যায় না। তো আমরা সেই সময়টা নিজের জন্য কিছু সময় স্পেন্ড করছি। এখন আমরা ইনানিতে যাব, ইনানিতে কিছু সময় স্পেন্ড করে তারপর আমরা চলে যাব হচ্ছে এই মিনি বান্দরবন, সেটা একটু ঘুরবো। ঘুরে তারপর আমরা বাইকটা ওয়াশ করাবো, যেহেতু বিচে নামাইছিলাম। বিচে নামাইলে অবশ্যই আপনারা বাইক ওয়াশ করবেন, কারণ এই লবণের যে নোনা পানি যেটাকে বলে, এই নোনা পানি আপনার বাইকের নানা রকম যেই লোহার পার্টসগুলো আছে সেগুলোকে জং ফালাই দিতে প্রস্তুত থাকে তারা সব সময়, তারা এই কাজটাই করে। তাই বিচে বাইক নামাইলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বাইকটাকে ধুয়ে ফেলবেন। তো আমরা এখন ইনানির দিকে যাই, তারপরে মিনি বান্দরবন যাব। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। এবং অবশ্যই নেক্সট ব্লগে আমরা ইনানি এক্সপ্লোর করব এবং সাথে মিনি বান্দরবন টোটালটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবচেয়ে আগে আপনাদের কাছে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই রাইড করার সময় একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।